জুতা বানাতে আসি যখন আমার বাবা ছিল তখন কাজকর্ম করতাম না আর কি। বাবা মারা যাওয়ার পরেই ওখান তো সংসারে অভাব হয়ে গেল, কাজ করে লোক নাই। তখনই আমার মা বললেন যে কাজ শিখে নাও, চলতে পারবা। এইভাবে আইলাম 1954 সালে গুলিস্তান দিনে বেনিতে কাজ করছি আর কি। রেট তখন অনেক কম ছিল, 5 টাকা 7 টাকা 10 টাকা এরকম ছিল। অনেক ভালো জুতা 30 টাকা ছিল। অনেক ধরনের জুতা, যত ধরনের জুতা হয় সব জুতাই বানাইছি আর কি। অক্সফোর্ড আছে, সেলিং শু আছে, ব্রোক শু আছে, অনেক নাম আছে, অনেক সব জুতাই বানাইছি আর কি। আস্তে আস্তে রেট বাড়া শুরু হলো। 2 টাকা মজুরি ছিল, 1.5 টাকা মজুরি ছিল। তখন থেকে আমি কাজ শিখছি আর কি। 1971 সনে আমি কারখানা দিয়েছি এই সাবলে 320 নম্বরে। তখন আমি 10 বছর চালাইছি আর কি। 10 বছর চালাইয়া ভাইয়ের সঙ্গে দণ্ডি হয়ে গেল, পৃথক হয়ে গেলাম আর কি। তখন থেকে আর দেখি যে কিছু করা যাবে না, অনেক টাকা লাগে। তো তখন তো ছেলে পেলে জন্ম হইতেছে, বড় হইতেছে, খরচ আছে না, এই কাজের উপরে দিয়ে চলছে আর কি। আমাদের মালিক যে ছিল বগুড়ারই ছিল, তো বললো যে বাবু দাস প্রেসিডেন্টের জুতা তো বানাইতে হইব, পারবেন তো? আমি বললাম হ্যাঁ পারবো। তখন গিয়ে উনি মাপ নিয়ে আসলো, আমার দেখাইলো, দেখানোর পরে আমি বানাই দিলাম। 17 জোড়া জুতা বানাইলাম। 2 জন ছিল, মাহমুদুল হাসান সাহেব ছিলেন, উনার জুতা 8 জোড়া আর এরশাদ সাহেবের 9 জোড়া। উনি স্যাম্পল দিয়েছিল ইন্ডিয়ান চটি, বিদ্যাসাগর চটি, সেটা আমি বানিয়ে দিয়েছি। গরু চামড়াই ছিল, ভালো ভালো চামড়া আর কি। উনি একজন প্রেসিডেন্ট, উনার তো খারাপ জিনিস দেওয়া যাবে না। যত ভালো দিতে পারে ততই তো উনার কাছে আমরা ভালো পাবো। বানায় যখন দিলাম তখন তো স্যারে বললো মালিক আমাদের যে বাবু দাস আমি অনেক খুশি। কিন্তু খুশি স্যার, স্যারের থেকে আমি টাকা চাইছি। এই কয়েকদিন পরে স্যারে টাকা দিব আমারে। তখন তো আমাদের তো এখানে কিছু নেই, উনি মালিকরে দিব। এই সপ্তাহখানি পরে উনারে 2 লক্ষ টাকা দিবে। ওরা জুতার জন্য দিল, ওরা কেন দিল এটা তো আর জানি না। অনেক ধরনের চামড়া জুতা বানাইছি। এই গরু চামড়া, ছাগলের চামড়া, অনেক ধরনের চামড়া আছে। সাপের চামড়া, হরিণের চামড়া, গুই সাপের চামড়া, এইসবের চামড়া জুতা বানাইছি আর কি। যারা না বোঝে তারাই বলে কলাম, যারা বলে তাকে কারিগর বলা হয়, মিস্ত্রি বলা হয়। ওনার বাপের আমি কাজ শিখাইছিলাম, সে তো মারা গেল। বললো যে আপনি যতদিন থাকবেন, বয়স হয়ে গেছে গা, আপনি কোনো জায়গায় যাইবেন না, আপনার অসুবিধা হইলে আমি দেখবো। সেই কথাটা যখন বললো তখন ভিতরে একটু জায়গা হয়ে গেল। আমার চাকরি হয়ে যখন বললো আপনি চিন্তা করবেন না, জ্বর হয়েছিল এই জন্য একটু চিন্তাটা পড়ে গেছিলাম আর কি। তো আমি বললাম দেখেন আমি তো, আমার শরীর খারাপ, আপনি কোনো চিন্তাই করবেন না, আমি যতদিন আসি আমি আপনাকে চালিয়ে নিয়ে যাবো, আপনি বসে যাবেন, তারপরে আইয়া আপনি আমার থেকে টাকা নিয়ে যাবেন। সেই কথাটা আমি ভিতরে রেখে দিয়েছি গলা। সে মারা গেল, ঈদে গিয়ে মারা গেল, দেখা করে গেল ঈদের সময় যে যাইতেছি, নমস্কার টমস্কার করে গেল। তখন আমি চলে গেলাম মেয়ের এখানে। 2-3 দিন পরে শুনি কি সে মারা গেল। তখন যেরকম লাগে জুয়ান মানুষকে কিভাবে মারা যায়, মারা যাওয়ার কথা তো আমার। কাজটা আমি তো আগের মতন তো আর পারি না বেশি কাজ করতে, দেয় আর কি করবো। অনেক তো যতদিন আসি বৈশাখ গেলে তো চলাফেরা সব বাদ হয়ে যাবে। ছেলে মেয়েরা দেখবো, কয়দিন দেখবো।